নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। ঠান্ডা মার্চের 10 তারিখে রয়েছি আমরা। এখনও রাতে ভোরে ঠান্ডার আমেজ, থ্যাঙ্কস টু নেচার। মানে এবছরের যা ওয়েদার প্যাটার্ন আমরা পাচ্ছি সেটা চমৎকার বললেও কম বলা হবে। কারণ যখন আমরা ক্রমশ গ্রীষ্মের দিকে এগোচ্ছি, মনের মধ্যে ভয় যে এই বুঝি প্রবল গরম শুরু হয়ে গেল, ঠিক তখন ঠান্ডা আমেজটা থেকে যাচ্ছে। আজকে মার্চের 10 তারিখে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রিতে নেমেছে। আমরা এর আগে দেখেছি 19.3, 19.4। আজকে আলিপুরের তাপমাত্রা 19 ডিগ্রিতে নেমে গেল। অঙ্কের হিসাবে এই মার্চের শীতলতম ভোর আজ কলকাতায় 19 ডিগ্রি। দমদমে 18.2 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে। আর জেলাতে স্বাভাবিকভাবেই কলকাতার থেকে ঠান্ডাটা অনেক অনেক বেশি। ঠান্ডা ভাবটা, এখন শীত আছে বলা যাবে না, কারণ দিনের বেলা তার লেশমাত্র নেই। রাতের তাপমাত্রা যদি দেখা যায়, কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা আজকে 12.6 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে, বীরভূমের শ্রীনিকেতনে 13 ডিগ্রি, পুরুলিয়া 13.1 ডিগ্রি, বাঁকুড়া 15.3 ডিগ্রিতে তাপমাত্রা রয়েছে। অর্থাৎ স্বাভাবিকের থেকে সব জায়গাতেই তাপমাত্রাটা খানিকটা কম। ঠান্ডা হাওয়ার যোগান রয়েছে, সেই কারণেই এই একটু বেলা হয়ে গেল, তাও দেখবেন রোদ, চড়া রোদ, কিন্তু খুব একটা গায়ে এখনও লাগছে না। কিন্তু এবার আমরা হাওয়া মানে দ্রুত পট পরিবর্তন দেখব, যে এই যে রাতের ঠান্ডাটা, এটা এবার অনেকটাই কমে যাবে। রাতের ঠান্ডা কমে গিয়ে তাপমাত্রাটা বাড়তে শুরু করবে। সব জায়গাতেই 2 থেকে 3 ডিগ্রি রাতের তাপমাত্রা বাড়বে। ইন্টারেস্টিংলি এবং তাৎপর্যপূর্ণভাবে দিনের তাপমাত্রাটা অনেকটা বেড়ে যাবে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গার তাপমাত্রা 33 ডিগ্রি, 34 ডিগ্রি, কোথাও কোথাও 35 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড 3 জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। এবং সবথেকে বেশি তাপমাত্রা বাড়ার যে ট্রেন্ড, সেটা উড়িষ্যাতে হবে দ্রুত। এমনিতেই উড়িষ্যাতে আমরা এর আগে 35 ডিগ্রি 36 ডিগ্রি তাপমাত্রা দেখেছি। সেই ফেজটা আবার উড়িষ্যায় ফিরে আসছে। এবং এই বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এই 4 জেলাতেই তাপমাত্রা বাড়বে। এর সবথেকে বড় কারণ, পরপর 2টো শক্তিশালী ঝঞ্ঝা কাশ্মীর হয়ে হিমাচলে ঢুকবে। হিমাচল এবং উত্তর পশ্চিম ভারতে তার প্রভাব পড়বে। ফলে এই যে এখনও যে ঠান্ডা বাতাসের আনাগোনা, সেটা আপাতত বন্ধ হয়ে যাবে, পুরোপুরি বন্ধ হয়ে যাবে আপাতত, যতক্ষণ না ঝঞ্ঝা চলে যাচ্ছে। ফলে ঠান্ডা বাতাসের যোগানটা বন্ধ হবে। এবং এদিকে যেহেতু এখনও আকাশ পরিষ্কার, ফলে চড়া রোদ, সব মিলিয়ে তাপমাত্রাটা অনেকটা বেড়ে যাবে। এবার ঝঞ্ঝার নাম শুনলেই বৃষ্টির কথা মনে আসে, কারণ আমরা এর আগে বারবার ঝঞ্ঝার জন্য বৃষ্টি দেখেছি আমাদের এখানে। হয়তো হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু হয়েছে। ইভেন সরস্বতী পুজোর সময় বৃষ্টি হানা দিয়েছে, বজ্রপাতে 2 জনের মৃত্যু পর্যন্ত আমাদের রাজ্যে হয়েছে। এবারের ঝঞ্ঝায় এখনও পর্যন্ত আগামী 3 থেকে 4 দিন বৃষ্টির খুব একটা সম্ভাবনা এখনও পর্যন্ত আগামী 3 দিনে অন্তত নেই। 10, 11, 12, 13 নেই। ফাল্গুনের একেবারে শেষে 14-15 তারিখ নাগাদ কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিন্তু যেহেতু এখন অনেকগুলো দিন বাকি, ফলে আরেকটু সময় গেলে খুব স্পেসিফিক্যালি বলা যাবে যে সত্যি পরিস্থিতি বদলাবে কিনা। এটা ঘটনা যে ফাল্গুনের শেষে আবার জলীয় বাষ্প ঢুকবে। আপাতত এটুকুই, রাতে ঠান্ডা আছে, এই ঠান্ডাটা থাকবেন, আমরা দ্রুত হারিয়ে ফেলবো। এবং দিনের তাপমাত্রাটা চচ্চর করে বাড়বে। গরমের গর্জন শুনতে হবে কয়েকদিনের মধ্যেই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।